আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের আলহামদুলিল্লাহ সাজেশন অনুসারে লিনিয়ার অ্যালজেব্রা অর্থাৎ গণিত চতুর্থ পত্র ডিগ্রি দ্বিতীয় বর্ষ চ্যাপ্টার হচ্ছে 3 অর্থাৎ এক ঘাত বিশিষ্ট সমীকরণ জোটে আমরা এক্সাম্পল 30 নম্বরটা দেখব। আর এটা বই পৃষ্ঠা হচ্ছে 242 পৃষ্ঠা। আমরা তিতাস পাবলিকেশন বোর্ড বইটি ব্যবহার করার চেষ্টা করি। তো এই হলো বিষয়। এখানে একটা সমীকরণ জোট দেওয়া আছে, আর এখান থেকে কিছু কথা বলা আছে যে এই সমীকরণ জোট থেকে ল্যামডা ও মিউ এর উপর কি শর্ত আরোপ করলে বা কি শর্ত হলে, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে একটি অন্যান্য সমাধান থাকে, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একাধিক সমাধান থাকে, আর তৃতীয় প্রশ্ন হচ্ছে কোনো সমাধান থাকবে না বা থাকে না। তো আগের ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে আগের ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে অন্যান্য সমাধান তখনই থাকবে যখন চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান থাকে, তখনই শুধুমাত্র একক বা অন্যান্য সমাধান থাকবে। দ্বিতীয়ত হচ্ছে যে একাধিক সমাধান কখন থাকে, একাধিক সমাধান তখনই থাকবে যখন চলক সংখ্যা বেশি হবে, সারির সংখ্যা কম হবে। তো চলক সংখ্যা বেশি হলে সারির সংখ্যা কম হলে তাহলে সেক্ষেত্রে একাধিক সমাধান থাকে। তো এরপর বলছে যে কোনো সমাধান থাকবে না বা থাকে না কখন, যখন অসামঞ্জস্য বা অসঙ্গত সম্পর্ক তৈরি হবে, তখনই কিন্তু আমরা বলতে পারবো যে কোনো সমাধান থাকে না। তো এই কয়েকটা পয়েন্ট বা এই কয়েকটা সূত্রের মতো বিষয়গুলো মনে রাখলে কিন্তু আমরা যে কোনো সমীকরণ জোট যে কোনোভাবে আসুক আমরা পারবো। তো এখন মেন বিষয় হচ্ছে যে আগের ক্লাসটি দেখানো, আর দ্বিতীয় মেন বিষয় হচ্ছে যে নিয়মগুলো মনে রাখা, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই সমীকরণ জোট নির্ণয় করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে, সেটা হচ্ছে ইসালন পদ্ধতি। ইসালন পদ্ধতি, ধরো এখানে x1 x2 x3, ধরো এখানে x4 x5 x6 x7 x8 আর x9। ধরো এখানে সমাধান হিসেবে 1, এটা দেওয়া আছে 2, এটা দেওয়া আছে 3। তো তিনটা সারি আছে অর্থাৎ তিনটা লাইন আছে। তাহলে প্রথম সারিটাকে আমাদের স্থির রাখতে হয়, তারপর দ্বিতীয় সারি এখানে শূন্য করতে হয়, তৃতীয় সারিতে অর্থাৎ তৃতীয় লাইন হচ্ছে এখানে শূন্য করতে, এখানে শূন্য করতে হয়। করার পর এখানে যে চলক থাকে তার উপর এবং শর্তের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই প্রশ্নগুলো দেখে দেখে বলতে পারবো। তো প্রথমে আমাদের ইসালন পদ্ধতি, অর্থাৎ প্রথমে যে সমীকরণটা দেওয়া ছিল সেটা একটা জোটে লিখছি আমরা। তো এরপর আমাদের কাজ হচ্ছে নিয়ম অনুসারে ইসালন পদ্ধতি প্রয়োগ করতে হবে। তো এখানে আমাদের শূন্য আনতে হবে, এখানে আমরা শূন্য আনবো কিভাবে, অর্থাৎ আমরা যেহেতু অপূরণ পদ্ধতি শিখেছি ওরকমই একটু। তো এখানে আমাদের কি করতে হবে, দেখো আমরা যেহেতু এই লাইনে অর্থাৎ দ্বিতীয় লাইনে কাজ করব, এর জন্য আমরা এখানে লিখব হচ্ছে দ্বিতীয় মানে L2 প্রাইম, ঠিক আছে। L2 প্রাইম লেখার পর তাহলে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে যে, তো এটা শূন্য আনার জন্য তাহলে 2 নম্বর লাইনকে আমরা যদি 2 দ্বারা গুণ করে ফেলি আর মাইনাস, আর এটাকে যদি আমরা অর্থাৎ 1 নম্বর লাইনকে যদি আমরা 3 দ্বারা গুণ করে ফেলি, তাহলে কিন্তু এখানে যদি 2 দ্বারা গুণ করা 3 2 6 অর্থাৎ 6x, আর 1 নম্বর লাইন অর্থাৎ যদি 3 দ্বারা গুণ 3 2 6 অর্থাৎ 6x, অর্থাৎ প্লাস 6x থেকে মাইনাস 6x বাদ দিলে হবে 0। তো একইভাবে এখানে মাইনাস y আছে, এখানে যদি 2 দ্বারা গুণ করা হয় আর এখানে যদি 3 দ্বারা গুণ করে বিয়োগ করা হয় তাহলে দেখা যাবে -11 আসবে, -11y। আর এখানে দেখো একইভাবে অর্থাৎ এখানে যদি কি গুণ করব, 2 দ্বারা গুণ করব, করার পর এখানে 3 দ্বারা গুণ করব, করার পর আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। এটা বিয়োগ করলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। এটা আমরা রাফে দেখতে পারি, দেখো এখানে কি করে ফেলছি, অর্থাৎ এটাকে গুণ করলে এটা, অর্থাৎ এখানে উভয় পাশ থেকে আমরা কি করতে পারি, ল্যামডা মানে এখান থেকে যদি আমরা জেড কমন নেই, এটা ল্যামডার না, এটা হচ্ছে জেড কমন যাবে, জেড কমন গেলে এটা থাকে, ঠিক আছে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো নেওয়ার পর এরকম হয়ে যাবে। এরপর দেখো এখানে আমরা কি করব, অর্থাৎ একইভাবে 2 দ্বারা গুণ করব আর এখানে 3 দ্বারা গুণ করে বিয়োগ করব, করলে এটা আমরা পেয়ে যাব। তো এখন ধীরে ধীরে আমরা কাজ করব। এরপর আমাদের কাজ হচ্ছে শর্ত অনুসারে এখানে তো 0 আনলাম বা এখানে 0 আনলাম, এখানে 0 আনতে হবে, সেই কাজটা করব। দেখো এখানে প্রথম লাইনটা সবসময় স্থির থাকবে, আর যেহেতু এখানে আমাদের 0 এসে গেছে, এখানে 0 আনবো কিভাবে, দেখো এখানে যদি 2 দ্বারা গুণ করতে পারি আর এখানে যদি
বিয়োগ করতে পারি। এখানে 2 অর্থাৎ 2x এবং এখানে বিয়োগ করলে কত আসতেছে 0। তাহলে কি হবে এখানে, অর্থাৎ 3 নম্বর লাইনে যদি আমরা কাজ করব এখানে L3 মানে নতুন লাইন তৈরি হবে। আর এখানে যদি আমরা 2 দ্বারা গুণ করি আর উপরে তো কিছু করা লাগবে না, অর্থাৎ সমান করে বিয়োগ করলেই কিন্তু কাটা হবে। তাহলে এর থেকে এটা বাদ দিলে এটা 0 হয়। সেম একইভাবে এটা গুণ করে 2 দ্বারা গুণ করে এখানে যদি বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা কিন্তু এটা পাবো, ঠিক আছে। সেম একই কাজ, এটা যদি আমরা কি 2 দ্বারা গুণ করে দেই, করে যদি এটা কি করি বিয়োগ করে দেই তাহলে কিন্তু মাইনাস কত পাবো, 13z পাবো। সেম একই কাজ, অর্থাৎ এখানে এটা যদি অর্থাৎ মিউ, এটা হচ্ছে মিউকে 2 দ্বারা গুণ আর এখানে কিছুই গুণ করতে হবে না, অর্থাৎ যদি বিয়োগ করি এটা হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এরপর আমাদের কাজ করতে হবে, যেহেতু এখানে শূন্য মানে নিচে ফেলছি, এখানে শূন্য আনতে হবে। কি করব দেখো, এখানে আমরা পরবর্তী বা ধাপে যেতে পারি। এখানে বিষয়টা হচ্ছে, আচ্ছা এখন যেহেতু আমাদের এখানে শূন্য আনতে হবে, তো প্রদত্ত দেখো এরকম একটা সমীকরণ, অর্থাৎ 3 এবং 2 যদি যোগ করে দিই, এটা আমরা আমাদের নিজের মতো করতে পারি। দেখো এটার সঙ্গে একটু আমরা মিল থাকলে কিন্তু হিসাবটা করতে সুবিধা, একটা যোগ একটা বিয়োগ। তার মানে হচ্ছে যেহেতু তৃতীয় লাইনে কাজ করব, তাহলে L3' আর এটা এবং এটা যদি যোগ করে তাহলে এখানে শূন্য আসতেছে না, তাহলে এটা যোগ করে এখানে বসিয়ে দিব, তার মানে শূন্য। তাহলে এটাও একই কাজ করব, এটাও কিন্তু একই কাজ করব। এই হলো বিষয়, যেভাবে হোক আমাদের শূন্য আনতে হবে ইসালন পদ্ধতি প্রয়োগ করে। তো এই কাজটা করার পর যত কিছু যেহেতু কাজ আছে, দেখো আমরা একটু রাফে দেখার চেষ্টা করব। তো এই যে বিষয়টা, অর্থাৎ যেটা আমরা কি 3 এবং 2 সমীকরণ যোগ করে ফেলছি, তাহলে 3 হচ্ছে এটা আর 2 হচ্ছে এটা, যোগ করে ফেললাম। করার পর এটা দ্বারা যদি জেড দ্বারা গুণ করে দেওয়া হয়, তারপর এখানে দেখো 13টা জেড মাইনাস আর হচ্ছে 3টা জেড, তাহলে যোগ করবে -16টা জেড। আর এটা যা ছিল তাই, এখান থেকে যদি আমরা কমন নেই 2 কমন যাবে আর এখানে জেড আছে জেড কমন যাবে, তাহলে এখানে কমন নিলে কী হবে, অর্থাৎ এটা দেখো এই জিনিসটাকে আমরা সামনে নিচে ফেলছি আর এটাকে পরে দিয়ে ফেলছি। তো এটাই যদি আমরা লিখে ফেলি এরকম হয়ে যাবে। আর জেডটা এখানে দেওয়া আর এখানে দেওয়া সেম একই কথা। আর একইভাবে এখানে দেখো পরবর্তী লাইনটা হচ্ছে, যেহেতু এখানে আমরা কি করব, যোগ করব, অর্থাৎ আগের অর্থাৎ 2 এবং 3 এবং 2 যোগ করব, তাহলে এখানে 3 হচ্ছে এটা 2 হচ্ছে এটা, অর্থাৎ যোগ করলে এরকম হয়ে যাবে। আমরা ক্যালকুলেশন করলে আমরা এই জিনিসটা পেয়ে যাব, ঠিক আছে। তো করার পর এখন আমরা কি সমীকরণ জোট, এই যোগ বিয়োগ বা ক্যালকুলেশন করে আমরা সমীকরণ জোটটা পেয়ে গেলাম। এখানে হচ্ছে আমাদের মেন কাজ। তো এখানে জুড়ে এখানে জিরো এখানে জিরো আনার পরে আমাদের এখানে মেন কাজ হচ্ছে প্রশ্নর দিকে তাকানো। প্রশ্নটা কি বলছে, একটি অনন্য বা একক সমাধান থাকে। তো আমরা বলে দিলাম যে কখন হবে এটা, যখন চলক সংখ্যা, অর্থাৎ চলক সংখ্যা আমরা আগে থেকে লিখে ফেলেছি আমাদের ভাষায়, চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান। কিভাবে দেখো, এখানে চলক এক্স ওয়াই জেড এলোমেলোভাবে, অর্থাৎ 3টা চলক রয়েছে। এরপর দেখো সমীকরণ বা লাইন সংখ্যা 1 2 3, তার মানে 3, অর্থাৎ 3টা চলক 3টা কি সমীকরণ। তাই আমরা বলতে পারি এই সমীকরণ যেটা অবশ্যই কি একক বা অন্যান্য সমাধান থাকবে। তবে কি যদি এখানে আমরা +8 না বসাই, অর্থাৎ ল্যামডার মানটা যদি 8 না বসাই, তাহলে কিন্তু আমরা এই একক বা অন্যান্য সমাধানটা পাবো। এটা দিতে হবে, ঠিক আছে, এই শর্তে। এরপর দেখো পরবর্তী প্রশ্নটা কি বলছিল, এখানে দেখো একাধিক সমাধান থাকবে। একাধিক সমাধান কখন থাকে, যখন মানে চলক সংখ্যা কি হয়, চলক সংখ্যা বেশি হয় সমীকরণ সংখ্যা কম হয়। তাহলে এখানে দেখো দেখি আমরা যদি বলি যে চলক সংখ্যা কম, কিভাবে দেখো এই শর্তে আমরা যদি অর্থাৎ ল্যামডার জায়গায় যদি 8 বসাতে পারি, তাহলে এটা কী হবে 8, মানে এটা কি বাদ দিলে 0, তাহলে এই পুরোর জায়গাটা 0 হয়ে যাবে, গুণ আকার আছে। সেম অর্থাৎ এখানে মিউয়ের জায়গায় যদি আমরা কি 8 বসাই, তাহলে এটা কি এটা 8 থেকে বাদ দিলে 0 0, তার মানে এই বাম পাশেও 0 ডান পাশেও 0, তার মানে এই লাইনটা আমাদের ভ্যানিশ হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। তখন কি হয়ে গেল, তখন এক্স ওয়াই জেড অর্থাৎ 3টা চলক থাকতেছে আর 2টা সমীকরণ। এই জন্য আমরা বলছি যে এই শর্তে ল্যামডার মানটা যদি 8 হয় আর মিউর মান যদি +8/8 হয়, তাহলে সেই ক্ষেত্রে চলক সংখ্যা বেশি হয় সমীকরণ সংখ্যা কমে যায়। তার আমরা বলতে পারি যে ওই শর্তে সমীকরণ জোটে একাধিক সমাধান থাকবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। পরের প্রশ্নটা একটু খেয়াল করো, সমাধান থাকবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে শুধুমাত্র অসামঞ্জস্য বা আমরা যদি অসঙ্গত সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে সেক্ষেত্রেই কিন্তু এই মানে অসঙ্গত বা কোনো সমাধান থাকবে না, এই কথাটা আমরা বলতে পারবো। তো কী শর্তে একটু খেয়াল করো, এখানে দেখো 3 নম্বর যে প্রশ্নটা আর 1 নং সমীকরণ জোটে যদি আমরা এই কাজটা করতে পারি, যে এখানে ল্যামডার মানটা যদি +8 বসায়, তাহলে প্লাস যদি 8 বসিয়ে থাকি, মানে এখানে যদি 8 বসানো হয়, তাহলে এটা কী হবে 8 থেকে এবার দিলে 0, তাহলে এটা 0 পুরো জায়গাটা 0 আসতেছে। আর এখানে কিন্তু এই দেখো মিউর জায়গায় কোনোভাবেই 8 বসানো অন্তত যাবে না, অন্য কিছু বসানো যাবে কিন্তু 8 বসানো যাবে না। কেন যাবে না, যদি আমরা 8 বসাই দিই এটাও 0 হয়ে যাবে, তাহলে তো আগের শর্ত চলে গেল। সুতরাং আমাদের এমন কিছু দেখাতে হবে, দেখো এখানে হিসাব করলে 0
আর এই পরবর্তী এখানে যদি অন্য কিছু মান বসে একটা মান থাকবে, তো এখানে 0 আর এখানে কিছু মান আছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 1 নং সমীকরণ জোটে এরকম যদি আমরা বসে ফেলি তাহলে অসঙ্গত সম্পর্ক তৈরি হয়, তাই সমীকরণ জোটে কোনো সমাধান থাকবে না। আশা করি বিষয়টি ক্লিয়ার। যদি কোনো জায়গায় বিন্দু পরিমাণ বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো আমরা ধাপে ধাপে ইনশাল্লাহ বোর্ডও ক্লাসগুলো দেখার চেষ্টা করব, কারণ সময় স্বল্পতার কারণে এবং সাজেশন নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে ক্লাসগুলো আমরা আগে থেকে হয়তো খাতায় তৈরি করে বোঝানোর চেষ্টা করতেছি। তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে বোর্ডে বিশেষভাবে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে এই ক্লাসগুলো দেখানোর চেষ্টা করব, তাহলে তোমরা খুব সহজে আরও বুঝতে পারবা। যদি ক্লাসটি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আবার দেখার চেষ্টা করো, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফিজ।